বিয়ের ৭ বছর পর সে আর আমি একসাথে কোনো একটা ঈদ পালন করলাম। তবে ঈদের দিন এত ঝড়ঝাপটা সামলাতে হবে সেটার জন্য আগে থেকে প্রস্তুত ছিলাম না। তবুও সবকিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, ঈদটা আমাদের খুব ভালো কেটেছে। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে ব্লগটা দেখছেন সেটাও জানাবেন। ঈদের মোটামুটি প্রস্তুতিটা আমি আগের দিন থেকে নিয়েছিলাম, যেমন এই পেঁয়াজ কাটা আর কাঁচামরিচ কাটা। এটা আমার কাছে সবচাইতে বেশি ভেজালের কাজ মনে হয়। এই জন্য আমি আগের দিনে একটু সহজ করার জন্য কাজগুলো করে রেখেছিলাম, যাতে আমার ঈদের দিন ঝামেলাটা একটু কম হয়। কিন্তু কে জানতো যে ঈদের দিন আমার জন্য অপেক্ষা করছে এর থেকেও অনেক বড় ঝামেলা। তো ঈদের দিন সকালবেলায় উঠে পড়েছিলাম 6টার দিকে। তো উঠে সেমাইটা বসিয়ে দিয়েছিলাম, এখানে দুধ জাল দিচ্ছি। আর এইভাবেই আমি সেমাইটা রান্না করি। দুধে কিশমিশ বাদাম যা থাকে, নারকেল, গরম মশলা সবকিছু দিয়ে দুধটাকে ভালো করে জাল করে দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে দেন সেমাই ঢেলে দিই। আর এইভাবে আমি ঈদের দিন সেমাইটা রান্না করি। আমাদের বিয়ের 7 বছর পর এটাই আমাদের প্রথম ঈদ, যেটা আমরা ঢাকাতে করলাম, যেখানে 7 বছর আগে আমরা শুরু করেছিলাম আমাদের ছোট্ট সংসার। এর আগে তার সাথে আমার মাত্র 2 থেকে 3টা ঈদ করা হয়েছে, সেটাও আমার শ্বশুর বাড়িতে। তবে এইবার আমি আর সে ঢাকার বাসায় দুজনে মিলে ঈদ করছি। নিজের সংসারে ঈদের আয়োজন করা, ঈদের জন্য রান্না বান্না করা, এই যে একটা ব্যাপার, এই জিনিসটা আমার সাথে এইবারই প্রথম ঘটেছে। আর এইবারই আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম। সবকিছু মিলিয়ে জীবনে আসলে অনেক বেশি টাকার দরকার নেই। আমি যে আমার হাজব্যান্ডের সাথে আমি একটুখানি ভালো থাকি, একটুখানি হাসি খুশি থাকি, সুখে থাকি, এটাই আমার জন্য অনেক কিছু। আমি যে আহামরি ঈদের জন্য একদম লাখ লাখ টাকা খরচ করে অনেক কিছু করেছি ব্যাপারটা এরকম না, বা হাজার হাজার টাকা খরচ করে অনেক কিছু করেছি এরকম না। আমাদের সামর্থ্যের মধ্যে আমরা যতটুকু পেরেছি ততটুকু করে আমরা ঈদটা পার করেছি। তবে এর মধ্যে একটা সমস্যা হয়ে গিয়েছিল, সেটা হলো আমরা তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করি। তো এর মধ্যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো এই গ্যাসটা শেষ হওয়াতে আমার একটা রান্না বাকি ছিল, আমার খিচুড়ি রান্নাটা বাকি ছিল। তো কি আর করার, আমাদের বাড়িওয়ালা 3 তলাতেই থাকে। তো বাড়িওয়ালি অনেক ভালো, আর আমাদের বাড়িওয়ালি আন্টি মানে ওনার কোনো কিছুতে না নেই। তো আমি যখন আন্টিকে বললাম যে আন্টি আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, উনি আমাকে সাথে সাথে বললো যে এখানে এসে রান্না করে নিয়ে যাও। পরে আমি গিয়ে সেখানে গিয়ে খিচুড়িটা আর কি রান্না করে নিয়ে এসেছি। আর আমার লাস্ট বেগুন ভাজাটা বাকি ছিল, সেটা রান্না করে নিয়ে এসেছি। তো আমি ঈদের জন্য মোটামুটি আজকে কয়েকটা জিনিস রান্না করেছি। একটা হলো নুডলস, একটা হলো সেমাই। আমি বেশি কিছু করিনি, যেহেতু আমিও শরীর অসুস্থ আমার। আমি যেই কয়টা করতে পেরেছি সেই কয়টাই করেছি। শরীর সুস্থ থাকলে আমি অবশ্যই অনেক আয়োজন করে অনেক কিছু করতাম, যেটা আমার রোজার ঈদেও প্ল্যান ছিল। কিন্তু রোজার ঈদেও আমি আসলে অসুস্থ হয়ে পড়ি, যার জন্য লাস্ট পর্যন্ত ঈদটা করতে হয় আমার বাবার বাড়িতে। তো তারপরে যখন এই ঈদটা করার সুযোগ পেয়েছি, এখনও আসলে আমি কোনো কিছু আয়োজন করে করতে পারছি না, কারণ এখনও আমার শরীর অতটা ভালো না। তো এর মধ্যেই আমি যতটুকু পেরেছি আর কি করেছি। তো শেষ পর্যন্ত ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, আর সাথে আলু ভাজি, যেটা আমার পছন্দ, সেটা করেছি। বেগুন ভাজা করেছি। আমি মাংস রান্না করতে চেয়েছিলাম, পরে আমার বাড়িওয়ালি প্রায় হাফ কেজির ওপরে মাংস রান্না করেই দিয়ে পাঠাইছে। আবার এমনিতেও উনি মাংস পাঠাইছে। তো চিন্তা করলাম যে মানুষ মাত্র আমরা 2জন, এত খাবে কে। তো এই চিন্তা করে আমি আর মাংস রান্না করিনি। তো আমাদের যা যা ছিল, আর বাড়িওয়ালি আন্টি মাংস পাঠাইছে অ্যান্ড খিচুড়ি পাঠাইছে, আবার আমিও খিচুড়ি রান্না করছি। তো এই ছিল আমাদের ছোট্ট সংসারের আর কি সামান্য কিছু ঈদের আয়োজন। তো আমি এই মুহূর্তে বাড়িওয়ালির ওইখানেই গিয়ে এই যে খিচুড়িটা রান্না করছিলাম, আর আন্টি এই পাশের চুলায় রান্না করছিল গরুর মাংস। তো আমি বাসায় এসে যা হাঁড়ি পাতিল ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম, আর এদিকে জামাইয়ের সাথে ক্যাটক্যাট করতেছিলাম যে দেখো কত কাজ করতেছি আমি অসুস্থ শরীর নিয়ে, আর তুমি কিচ্ছু করো না। সত্যি বলতে যতটা দেখতে সহজ মনে হচ্ছে যে আমি ঝটপট সব কাজগুলো করে ফেলেছি, এতটা সহজ ছিল না। আমার রান্না শেষ করতে করতে প্রায় 1:30টা বেজে গিয়েছিল, আর ততক্ষণে আমার শরীর অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। আমি পারছিলাম না যে ওই মুহূর্তে আমি গিয়ে শুয়ে পড়ি, কিন্তু কি আর করার, এখন এগুলো তো করে ফ্রেশ হয়ে তারপরেই শুইতে হবে, আর খাওয়া দাওয়া করতে হবে। তো আমি ওখানে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে চুলাটা আর কি পরিষ্কার করে দেন এসে খাবারটা আগে খেয়ে নেই, কারণ সকাল থেকে সেমাই আর নুডলস খেয়েছিলাম, আমার মাথা ঘোরা ছিল। তো চিন্তা করলাম চলো আগে দুজনে মিলে খেয়ে নেই, তারপরে গোসল টোসল করা যাবে। তো এখানে আমি খিচুড়িটাই বাড়ছিলাম, আর এখানে আমি সব কিছু, আমি ওই দিন বিশ্বাস করবেন না, আমি কোনো কিছু একটা ভালো পাত্রে বেড়ে নিইনি, কোনো ডেকোরেশন করিনি, কিচ্ছু করিনি। কারণ আমার মনে হচ্ছিল ওই টাইমে যে আমি কোনো রকম খেয়ে শুইতে পারলে আমি বাঁচি, আমার শরীর এত খারাপ লাগতেছিল, অথচ আমি ক্যামেরার সামনে দেখাচ্ছিলাম যে আমি কত অ্যাক্টিভ। তো যাই হোক, এই ছিল আমার ঈদের দিনের একটা ছোট্ট ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন, আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হয়ে যাবে আবার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।